তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমত আপনারা মঞ্চের ডিজাইন এরকম করেছেন যে একটাই চেয়ার মঞ্চে এবং আমি সেখানে বসে আছি। খুবই অস্বস্তি করে ঠিক, কারণ আমার পাশে অনেক মুরব্বিয়ান বসে আছেন, দেখতে খারাপ লাগে, কিন্তু আমার দোষ নাই। আপনারা চেয়ার একটি রেখেছেন, হয় আপনারা চেয়ার রাখতেন অনেকগুলা, নইলে সবাই মাটিতে বসতো, আর যিনি বক্তৃতা দিতেন তিনি দাঁড়িয়ে দিতেন, এরকমও চলতো। কিন্তু আপনারা যেহেতু নিয়ম করেছেন, তাই বেয়াদবির ভাগটা আমি আমার নিজের উপর নিচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে, খুব বেশি সময় কথা বলার সুযোগ নাই, হয়তো প্রধান অতিথি মহোদয় কিছুক্ষণ পরে চলে আসবেন। যতক্ষণ কথা বললাম আপনাদের কাছে অনুরোধ, এদিকে ওদিকে হাঁটাহাঁটি না করে একটা নির্দিষ্ট জায়গায় আরাম করে বসে যান এবং আরাম করে আমার কথা শুনুন। মিছিল মিটিং কিছুই দরকার হবে না, আমি বলবো শান্তিতে আরামে, আপনারা আরামে শুনবেন এবং কুরআনুল কারীমের আলোকে আমরা কথা বলবো এবং আল্লাহর কাছে আশা রাখবো যে এই মাহফিল থেকে যেন আল্লাহ আমাদেরকে কুরআনের নূর নিয়ে বাড়িতে বিদায় করেন। তৃতীয়ত আমি শুকরিয়া আদায় করি আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিকে যে এত সুন্দর এত বড় একটি মাহফিলের আয়োজন করার জন্য। যদিও আমার জন্য এটি অনেক দূর, সিলেট থেকে আসতে আসতে 2.5 ঘন্টা লেগে গেছে, কিন্তু এরকম বড় মাহফিলে আসলে মন ভরে যায়। আপনাদের কাছে আমি শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে এই নেক কাজের উত্তম জাযা দান করেন, আমিন। হাজিরিন, আর আপনারা স্টেজে হাঁটার সময় একটু আস্তে আস্তে হাঁটবেন, আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে পেছনে, কারণ স্টেজে এরকম দুলে, তাই একটু আস্তে হাঁটলে আমার জন্য সুবিধা। সম্মানিত হাজিরিন, আমরা ওয়াজ করব, ওয়াজের জন্য বসেছি। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে এই পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, সৃষ্ট অথবা অসৃষ্ট, সব কিছু মিলিয়ে সর্বশ্রেষ্ঠ ওয়াজ হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম। আর আল্লাহর কিতাব কুরআনুল কারীমের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থাকুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ব্যাপারে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। জামিউ তিরমিজি কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের কথা বলে সে হক কথা বলে। 2 নম্বর, যে ব্যক্তি কুরআনের উপর কুরআনের আলোকে বিচার করে সে হক বিচার করে। আর 3 নম্বর, সবচেয়ে জরুরি কথা, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কুরআনের দিকে মানুষকে ডাকে, কুরআনের পথে আহ্বান করে, অন্য কারো হিদায়াত হোক না হোক তার হিদায়াতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। তাই কুরআনের কথা আপনাদেরকে বলার পেছনে আপনাদেরকে হিদায়াতের পথে ডাকা আমার প্রধান উদ্দেশ্য নয়, প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেকে হিদায়াতের পথে ডাকা। এরপরে দোয়া করি যেন আল্লাহ কোরআন থেকে আমাদের সবাইকে হিদায়াতের নূর দান করেন, আমরা বলি আমিন। আর হিদায়ত নিয়ে বেটাগিরি করার কিছু নাই, হিদায়ত একমাত্র আল্লাহর দয়ার দান। আল্লাহ যাকে দয়া করেন তাকেই হিদায়ত দেন, নইলে হিদায়ত ছাড়া দুনিয়ার অন্য কোনো নিয়ামত হতেই পারবে না, আযাব হয়ে যাবে। উদাহরণস্বরূপ, সম্পদ একটি নিয়ামত না? সম্পদের সাথে যদি হিদায়ত না থাকে, চিন্তা করে দেখেন এই সম্পদ দিয়ে মানুষ কত খারাপ কাজ করতে পারে। সন্তান একটি নিয়ামত, সন্তানের নিয়ামতের সাথে যদি হিদায়ত না থাকে, এই সন্তান দুনিয়া আখিরাতে আপনার বরবাদির কারণ হতে পারে। ক্ষমতা একটি নিয়ামত, পাওয়ার নিয়ামত না, কিন্তু এর সাথে যদি হিদায়ত না থাকে তাহলে কয়েকদিন পরে পরে পালাই যেতে হয় না? বাংলাদেশ থেকে একজন পালাইয়া গেছেন, এরপরে সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে গেছে। এত ক্ষমতা, সাথে কি ছিল না? হিদায়ত ছিল না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জুলুমকে বরদাস্ত করেননি। আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন, আর বাকি আখিরাতে শাস্তি তো আছেই। তাই হিদায়ত তালাশ করা দরকার, হিদায়তের জন্য দোয়া করা দরকার।
এবার হিদায়তের উৎস হচ্ছে কোরআন শরীফ। একটু খেয়াল করুন, কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এবং কুরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেই শেষ নয়, বরং কোরআনের সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো বহু কাজ জুড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। প্রথমত হে নবী, এই কোরআন নাজিল হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তানজিলুম মির রাব্বিল আলামিন, নাজিল করা দায়িত্ব আল্লাহ। 2 নম্বর, হে নবী, কোরআনকে আপনার সিনা মুবারকের মধ্যে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। 3 নম্বর, সুম্মা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, হে নবী, আপনাকে কোরআন পড়ে শিখানোর দায়িত্ব আমি আল্লাহ। হ্যাঁ, জিবরাইল আপনার কাছে নিয়ে এসেছেন, আপনি রেখে দেন, কিন্তু যখন আমি আল্লাহ আপনাকে পড়া শিখাবো তখন আপনি শিখবেন। 4 নম্বর, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনের ব্যাখ্যা তাফসীর করার দায়িত্ব আমি আল্লাহ। আর আরেকটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। তাহলে চিন্তা করুন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করেছেন আল্লাহ, নবীর অন্তরের মধ্যে কোরআনকে জমা করেছেন আল্লাহ, নবীকে কোরআন পড়ে শিখিয়েছেন আল্লাহ, নবীর কাছে কোরআন ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কোরআন শরীফের সাথে 2টা ইলম জড়িত, অনেকগুলো ইলম, মূলত 2টা প্রধান ইলম। একটা হচ্ছে ইলমে কিরাত, আর একটা হচ্ছে ইলমে তাফসীর। ইলমে কিরাত আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইলমে তাজউইদ আর একটা হচ্ছে ইলমে মাকামাত। তাজউইদ আমরা সবাই জানি না, অন্ততপক্ষে আমরা যারা ফুলজলি সাহেবের অনুসারী, তাজউইদ সম্পর্কে তো আমাদের পুরো মাস্টারই আছে, তাই না? আমরা সবাই কারি আলহামদুলিল্লাহ। আর ইলমে মাকামাত ও কিরাতের আরেকটা শাখা, এটা অনেক উচ্চ একটা শাখা, এই সম্পর্কে আমারও ভালো ধারণা নাই, এজন্য আমি আর বলছি না। এটা হচ্ছে তিলাওয়াত কোন এলাকার মানুষ কিভাবে করে, কোন লেহেনে করে, ওইটার একটা বিদ্যা। আর ইলমে তাফসীর হচ্ছে কোরআন শরীফকে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়ার এই যে জ্ঞান, এটাকে বলা হয় তাফসীর। এবার কোরআন শরীফের দিকে যদি আপনি দেখেন, আপনার মনে হবে কোরআন শরীফের মধ্যে মনে হয় আল্লাহ শুধু আমাদেরকে বলেছেন এটি করবে, ওটি করবে না, এটি করবে, ওটি করবে না। না, এরকম আয়াত কোরআন শরীফের মধ্যে মাত্র 500টির মতো। কোরআন শরীফে প্রায় কম বেশি 6500-এর মতো আয়াত। একটু মতের পার্থক্য আছে, কেউ কেউ কোনো 2 আয়াতকে 1 আয়াত হিসাব করেছেন, এভাবে একটু পার্থক্য হয়ে যায়। মোটমাট 6500-এর মতো আয়াত। এর মধ্যে মাত্র 500টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু করা বা না করার আদেশ বা নিষেধ করেছেন। আপনি বলবেন তাহলে বাকি 6000 আয়াত আল্লাহ কি করলেন? বাকি 6000 আয়াতের মধ্যে বেশিরভাগ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জীবন আমাদের কাছে আলোচনা করেছেন। কি জন্য? আমরা তো এটি ঈমান রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অনর্থক কথা বলবেন না। তার মানে নবী রাসূলদের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে। আমি আজকে একজন নবীর জীবন থেকে একটু কথা বলবো, এই জন্য এই ভূমিকা টানছি আপনাদের সামনে। এরপরের কথা হচ্ছে নবী রাসূল, আপনি একটু খেয়াল করে দেখবেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক 1,24,000 নবী পাঠিয়েছেন দুনিয়াতে। আমরা কয়জনের নাম জানি? কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম এসেছে, আর বাকি হাদিসের কিতাব তাফসীর মিলিয়ে আরো 5-7 জনের নাম আমরা জানি, বাকিদের তো নামই জানি না। এবার এই 1,24,000 নবীর মধ্যে 315 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়েছেন। নবীদের থেকে রাসূলদের মর্যাদা বেশি। নবী আর রাসূলের মধ্যে একটা পার্থক্য আছে। নবীদেরকে আল্লাহ নতুন কোনো শরীয়ত দিয়ে পাঠান না, রাসূলকে নতুন শরীয়ত দিয়ে আল্লাহ পাঠান। এবার 315 জন রাসূলের মধ্যে 5 জন রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ রাসূল বলে আখ্যায়িত করেছেন। এদেরকে বলা হয় উলুল আজম। উলুল আজম মানে শ্রেষ্ঠ মর্যাদাবান 5 জন রাসূল। এরা কারা? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম,
আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই পাঁচজনকে বলা হয় শ্রেষ্ঠ পাঁচ রাসূল। এর মধ্যে কুরআন শরীফে সবচেয়ে বেশি যে রাসূলের কথা আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন মুসা।